নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আর আজ বৃহস্পতিবার, নিরামিষ। আমাদের সপ্তাহে 2 দিন করে নিরামিষ খাওয়া হয়, বৃহস্পতি ও শনি। আর নিরামিষের দিনগুলো আসলে মাথায় ঠিক থাকে না যে কী রান্না করি। আর আমার তো মুগের ডাল খেতে একদমই ভালো লাগে না, তবুও খেতে হয়। তো তাই আজকে আমি একটু মুগের ডালটাকে অন্যরকমভাবে বানাচ্ছি। আলু ঝিঙে দিয়ে মুগের ডাল, তার জন্য আলুগুলোকে অমনি করে কেটে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে চৌকো চৌকো করে নিতে পারো। আর নিয়েছি ঝিঙে, আর এখানে মুগের ডাল। তারপরে কড়াইতে সর্ষের তেল দেবো। পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। সর্ষের তেল দিয়ে একটু গোটা জিরে আর গোটা লঙ্কা একটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব ধুয়ে রাখা মুগের ডাল। মুগ ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে দেখো, মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। ঝিঙে দিয়ে ডালটার সাথে এরকম ভালো করে মাখিয়ে নাড়বো। ঝিঙেটাকে একটু নাড়াচাড়া করার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ। লবণ আর হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করব, এবং এটাকে ঢাকনা দিয়ে একটু একটু করে ঢাকনা খুলবো এবং নাড়তে থাকবো। এরপর ঝিঙে থেকে এরকম জল বের হলে ঢাকনাটা খুলে ভালো করে কষিয়ে নেবো। সামান্য এতে একটু জল দেব, কারণ এরপরে এতে মশলা অ্যাড করতে হবে, তো তাই জল না দিলে নিচে লেগে যেতে পারে। তো এখানে আমি দিয়েছি আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ভালো কালার হতো। আর কেউ যদি ঝাল খেতে চাও তাহলে একটু গুঁড়ো লঙ্কা দিতে পারো, কারণ আমার মেয়ে খাবে, ও ঝাল খেতে পারে না, তাই আমি এখানে গুঁড়ো লঙ্কাটাকে স্কিপ করেছি। তো এটাকে ভালো করে মশলাটাকে দিয়ে ডালটাকে ভালো করে কষাতে হবে। কষিয়ে কষিয়ে যখন একদম জলটা মরে যাবে, তো তখন ওর মধ্যে আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলুটা, ওই আলুটাকে ওর মধ্যে অ্যাড করে দেব। তো এখানে আমার দেখো জলটা প্রায় একদম শুকনো হয়ে গেছে। হ্যাঁ, মশলাটা দেওয়া ছিল তো, একে ভালো করে ওই জন্য কষাতে হচ্ছে। তো জলটা শুকনো হয়ে যাওয়ার পরে এবারে আমি সেই ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও আবার আমি কষাবো। কিছুক্ষণ কষানোর পরে এবারে পরিমাণ মতো জল দেব। এই রান্নাটা আলুটা তো তেলের মধ্যে প্রায় হাফ সেদ্ধরও বেশি হয়ে গেছিলো, আর ঝিঙেটা তো সেদ্ধর কোনো প্রশ্নই না, ঝিঙে তো এমনিতেই সেদ্ধ হয়ে গেছে। তো সেইভাবে পরিমাণ মতো জল দিতে হবে, কারণ এই রান্নাটা ডালটা খুব ঘেঁটে ঘেঁটে যাবে না, একটু গোটা গোটা থাকবে, সেদ্ধ হবে কিন্তু গোটা থাকবে। তো এখানে দেখো আমার ডালটা প্রায় হয়ে এসছে, আর একটু সামান্য ফুটাবো। তো আর একটু সামান্য ফুটাচ্ছি, আমি ফুটিয়ে নিচ্ছি। তো আলু টালু সব দেখে নিয়েছি, একদম ঘেঁটে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এতে চিনি অ্যাড করে দিয়েছি। সামান্য চিনি না দিলে ভালো লাগে না এই রান্নাটা। তো চিনি দেওয়ার পরে একটু ফুটিয়ে নিচ্ছি। তো আমার ডালটা প্রায় রেডি হয়ে গেছে, আর আমি ফুটাবো না। এই যে আমার ডাল রেডি, এটা রেখে দিলে বসে যাবে এমনিতেই। তো এরপরে এতে একটু জিরে গুঁড়ো আর ঘি থাকলে দিয়ে দিলে খুব ভালো হয়। আমার কাছে জিরে গুঁড়ো ছিল, ঘি ছিল না, তাই আমি ঘি দিইনি, জিরে গুঁড়োটাই দিয়েছি। তো তোমরা এই রান্নাটা পারলে একবার করে খেয়ে দেখো, নিরামিষের দিনে দারুণ।